মিডিয়া বাইক নেওয়ার জন্য কাউকে দাঁড় করাবেন না, রাস্তার সাইডে নিয়ে কথা বলুন। সামনে দাঁড়াবেন না, মিডিয়া বাইক নেওয়ার জন্য। ও দাদা ও দাদা বললাম আমি সত্যি ভাষা খুঁজে পাচ্ছি না। ওনার বয়সী এত বয়স্কা ভদ্রমহিলা, আমার দিদা, আমার ঠাকুমার বয়সী একজন হাতে ক্রাচ নিয়ে হেঁটে হেঁটে এসছেন আমাদের আমরা এই সংগ্রাম করেছি, এই লড়াই করেছি, তাতে আমাদের অভিনন্দন জানাতে, অভিবাদন জানাতে। এর থেকে আমি টাচ করার মতো আমার হৃদয়ের মণিকোঠায় দিনটা সারা জীবন উজ্জ্বল হয়ে থাকবে। এই এক স্পেশাল মুহূর্ত আমাদের প্রত্যেকের জন্য, যারা এখানে থেকে লড়েছে, যারা আসতে পারেনি লড়াইয়ের ময়দানে কিন্তু ঘর থেকে আমাদের সাপোর্ট করেছে, বাংলার প্রতিটা ঘরে ঘরের ভাই বোনেরা মায়েরা। এই অভিবাদন তাদের প্রত্যেকের জন্যে, কারণ সবাই নিজের নিজের মতো করে প্রতিবাদ জানিয়েছে। সবাই যে শুধু আমি আরজি করের মহিলা ডাক্তারকে ধর্ষণ ও খুন এবং স্বাস্থ্যকেন্দ্রের দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের জানাই সংগ্রামী অভিনন্দন। নিচে উনি ডেট লিখেছেন একটা, 9ই আগস্ট 2024 টু 20শে সেপ্টেম্বর 2024। লড়াইটা শুধু যে মাঠে ময়দানে নেমে স্লোগান দিয়ে হয় তা নয়, আমরা জুনিয়র ডাক্তাররা লড়েছি। এই লড়াইয়ের পাশে আমাদের সিনিয়র স্যাররা থেকেছেন, তারা ডিউটি করে আমাদের সেই সাপোর্টটা দিয়ে গেছেন। তাদের সাপোর্টটা না থাকলে আমরা এটা কখনোই করতে পারতাম না। তাদের জন্য হ্যাটস অফ। বাংলার প্রতিটা ঘরের মায়ে বোনেরা, যারা যেখানে যখন পেরেছেন, যেভাবে পেরেছেন, আমাদের এই স্বাস্থ্য ভবন অভিযান যখন চলেছে আমরা প্রত্যেককে দেখেছি পাশে এসে দাঁড়িয়েছেন, যে যার মতো করে পেরেছেন। কেউ একটা হাত পাখা নিয়ে এসে বলেছেন বাবা তোমাদের হাওয়া করে দিচ্ছি, কেউ একটু খাবার এনে দিয়েছেন, কেউ একটু মাথা গোজা ঠাই একটা ছাউনি এনে দিয়েছেন, কেউ একটা ছাতা এনে দিয়েছেন। প্রতিটাই ভালোবাসা। এই ভালোবাসার থেকেই আজকে ফুলটা পেয়েছি। সেই খাবারটা, সেই ছাউনিটা, সেই ত্রিপলটা, সেই জামা কাপড়টা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে সেই ভালোবাসাটা, সেই আশীর্বাদ, যে আশীর্বাদটা আমরা পেয়েছি। এবং বাংলার প্রতিটা ঘরের প্রতিটা মানুষের প্রতি আমাদের নতমস্তকের প্রণাম। ওনারা না থাকলে আমরা যা অবধি আজকে আসতে পেরেছি সেটা কখনোই সম্ভব হতো না, ওনাদের সাপোর্ট না থাকলে। বিপ্রেশ চক্রবর্তী। দাদা একটু দাদা হয়ে যাবে দাদা।